আমার শর্টকাট রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি বরাবরই অলস টাইপের। ও হ্যাঁ, শুধুমাত্র রান্না বান্নার ক্ষেত্রে আমার রান্নাঘরে অত সময় দিতে ভালো লাগে না। হে এভরিওয়ান, কেমন আছেন? আমি আরজিনাস রান্নাঘর থেকে চলে এলাম। আজকে দেখেন কি অবস্থা, এখানে বেগুন, মরিচ কুচি, ধনিয়া টনিয়া সব কিছু একসঙ্গে বানাবো। আচ্ছা, এই রেসিপির কি নাম দেয়া যায় বলেন তো? যেখানে কিনা আলাদা করে বেগুনি ভাজা হয়, পেঁয়াজু ভাজা হয়, ধনিয়া ভাজা হয়, সেখানে আমি সব মিক্সড করে ফেলেছি। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, প্লেটে খাবার নেওয়ার সময় যখন আমরা খাবার খাই তখন কি করি? আলাদা আলাদা ভাবে খাই না, সবকিছু ভেঙে একসঙ্গেই খাই। সবকিছু ভেঙে যখন একসঙ্গে মেখে খাই, তাহলে আমি এখানে মেখে টেখে বানালে কি সমস্যা বল? আমার এসব কাজ দেখে বাড়ির মানুষরা তো মাঝে মাঝে আমাকে কি বলবে তারা ভেবেই পায় না। যাই হোক না কেন, তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমার একদম রেডি করা আছে। আমার অত সময় নাই বাপু, আমি সবকিছু একখানে করে একদম রেডি করে ফেলছি। এটা কিন্তু খেতে দারুণ মজা ছিল, কারণ খাওয়ার পরে কিন্তু আমি এখন ডাবিং করছি। আমার কাছে সব খাবারই সমান, টেস্ট যেমনই হোক না কেন কোনো অসুবিধা নাই, শুধুমাত্র লবণটা ঠিকঠাক হলেই হলো। আর হ্যাঁ, প্রপার কিন্তু সিদ্ধ হতে হবে। এই দুইটা বিষয় ঠিকঠাক থাকলে আমার কাছে কোনো বিষয় না, কারণ এই দুইটা বিষয় যদি ঠিকঠাক না থাকে আমার পুরা মাথা একদম আগুন ধরে যায়। তেলটার বলক উঠেছে না, আমার মনে হয় যে আমার মাথার মধ্যে ঠিক এইরকম বলক ওঠা শুরু করে দিয়েছে। আমি জানি না এটা কার ভালো লাগবে কিনা, সেটাও আমার দেখার বিষয় না। রান্না করছি এইটাই তো অনেক, তাই না? রোজা রমজান মাস সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারি বানাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। দেখেন ভাজার পর কালারটা কত সুন্দর এসেছে, দেখে কিন্তু অনেক বেশি লোভ লাগছে। বা সেই সময় আমি রোজা ছিলাম তখনকার কথা বলি নাই, কিন্তু আমি এখন বলছি, কারণ যখন আমি রান্না করেছি তখন তো এত খেয়াল করার সময় ছিল না। আমি যে কোনো ভিডিও করার পর না, ভিডিওতে দেখতে পরে অনেক বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। ইস, আমার ভিডিও বা আমার রান্নাটা এত সুন্দর কালার এসেছে, ভাবতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এদিকে আস্তে আস্তে করে এই পেঁয়াজু, বেগুনি, ধনিয়া নিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। আচ্ছা, এটার কি নাম দেয়া যেতে বলেন তো? দেয়া যেতে পারে বলেন তো? এটার নাম হয় কি হবে? ইস, আমার তো মাথার মধ্যে কাজে করতেছে না, যেহেতু সবকিছু মিক্সড করেছি। কি বলবো, মিক্সড পাকোড়া, মিক্সড পেঁয়াজু। কিন্তু খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজাদার ছিল, যেমন ক্রিস্পি তেমন তুলতুলে নরম, স্বাদটা ছিল একদম অসাধারণ। যারা যারা মিক্সড বেগুন, যারা যারা এখনো মিক্সড বেগুনি, পেঁয়াজু, ধনিয়ানি খাননি, প্লিজ অবশ্যই একটা বারের জন্য হলেও ট্রাই করুন। এটা তো আসলে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য বা ওইভাবে করি নাই, সবকিছু মিক্সড করে ফ্রিজে রেখেছিলাম গতকালকে, এই কারণে আসলে আমি ঠিক এভাবে মেখে বানিয়ে নিই। এখন আর আলাদা করতে আমার একদমই ভালো লাগছে না। আর এদিকে আমি খুব দ্রুতই করে নেওয়ার চেষ্টা করছি, কারণ কিছুক্ষণের মধ্যে আবার আজান দিয়ে দিবে। এদিকে আমরা সবকিছু রেডি করে নিয়েছি। আর আমার মাটির প্লেটটা খেতে অনেক বেশি ভালো লাগে, মাটির গ্লাসে পানি খেতেও অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।